চলো তোমাদের আজকে দেখাবো আমার স্টাইলের পনিরের সবজি আর ফ্রাইড রাইস কী করে বানাই। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো ফ্রাইড রাইসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। চালগুলো ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, তারপর পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর বিনস আর গাজর কেটে নিয়েছি, আর দুধ 1 প্যাকেট রেখেছি, পনিরের তরকারিতে একটু দুধ লাগবে। তো ফার্স্টে কিন্তু আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম, আদা বাটা আর তার মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটা আর কাঁচা লঙ্কা বাটা, এটাই আমি দিয়েছি, আর টমেটো বাটা। ফার্স্টে তেলে কড়াই গরম করে কিন্তু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর পুরোটা রান্না হবে সাদা তেলে, তাহলে মানে কালারটা দেখতে বেশ সুন্দর হবে। ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তার আগে আমি পনির আলু কিন্তু ভেজে রেখে দিয়েছি, গরম জলে পনিরটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো কড়াইতে মশলা আমার কষানো হয়ে গেছে, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি কালারটা ভালো আসার জন্য। তারপরে মশলা কষানোর পরে দেখো পনিরগুলো ঢেলে দিয়েছি, আলুগুলোও দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে যখন ভালোভাবে কষাতে কষাতে কালারটা চলে আসবে না, তারপরে দুধটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে এটা আমি ঢেকে একটু জাল করব। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। দেখো আমার পনিরের রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। লাস্টে আমি নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, এটা খেতে আরও টেস্টি বানায়। তো আমার পনির রান্না কিন্তু কমপ্লিট, আর এদিকে আমার ভাতের জলটাও পুরো গরম হয়ে গেছে। চালগুলো যেটা ভেজানো ছিল সেটা আমি ভালো করে ঢেলে দিয়েছি, আর এর মধ্যে একটু দিয়েছি তেল, তাহলে ভাতটা লেগে যাবে না। আর পাশে কড়াইতে ঘি আর আবার একটু তেল দিয়ে আমি কিন্তু সবজিগুলো ভেজে নিচ্ছি একে একে, গাজর আর বিনস। একটু ভেজে কালারটা আসার পরে দেখবে আমি ওখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। আমার কাছে আসলে কাজু বাদাম অল্প কটা ছিল, ওই জন্য অল্প কটাই দিয়েছি। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দেখো কালার যেন চেঞ্জ না হয়, হয়ে গেছে। এবার কিন্তু ভাতটা আমার হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাই বৃষ্টির দিনে আমার কাছে মনে হলো এটাই সবথেকে বেস্ট রেসিপি, ফ্রাইড রাইস আর পনির। আমার ভীষণ ভালো লাগে। তো দেখো আমার ভাত এদিকে হয়ে গেছে, আর এদিকে আমি একটু নুন মিষ্টি দিয়ে দিচ্ছি। ভাতগুলো আমি কিন্তু একে একে লেয়ার করে করে, মানে লেয়ার বলতে গেলে দেবো, তো হাতা করে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে দেখো মানে এত সুন্দর আসছে কালারটা। তো আমার রেডি, তৈরি